এরই মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকলো, ওগো, আছো কি? কাছ থেকে উত্তর পেল, এখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ উঠল, আর কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এ সুড়ঙ্গ থেকে বাইরে যাই। পুরনো ভিটের রহস্য, একটি প্রাচীন ছড়া সংকেত, আর এক মানুষের অন্তহীন লোভ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে এক শিহরণ জাগানো আখ্যান, গুপ্তধন। সোনার মোহরের লোভে অন্ধকার সুড়ঙ্গে পথ হারানো মৃত্যুঞ্জয় কি শেষ পর্যন্ত খুঁজে পাবে জীবনের আসল সম্পদ, নাকি রাশি রাশি মণিমাণিক্যের ভিড়ে হারিয়ে যাবে তার নিজের অস্তিত্ব? তাহলে আসুন শোনা যাক এক রুদ্ধশ্বাস ছোট গল্প, গুপ্তধন। আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। এই গল্পের প্রত্যেকটি চরিত্রকে আমি নিজের কণ্ঠ দিয়ে জীবন্ত করার চেষ্টা করেছি। গল্পের এডিটিং এবং ডিজাইনও আমার হাতেই। আমার এই প্রচেষ্টায় কোনো ভুল হলে আমায় ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অমাবস্যার গভীর রাত। মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে। পুজো শেষ করে যখন উঠল, তখন কাছের আমবাগান থেকে ভোরের প্রথম কাক ডাকল। মৃত্যুঞ্জয় পিছনে ফিরে চেয়ে দেখল মন্দিরের দরজা বন্ধ আছে। তখন সে একবার দেবীর পায়ে মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে একটি কাঁঠাল কাঠের বাক্স বের হলো। পইতায় চাবি বাঁধা ছিল। সেই চাবি লাগিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল। খুলতেই চমকে উঠে মাথায় চাপড়াতে লাগলো। মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান বেড়া দিয়ে ঘেরা। সে বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ায় অন্ধকারে এই একটি ছোট মন্দিরটি। মন্দিরের জয়কালীর মূর্তি ছাড়া আর কিছু নেই, তার প্রবেশদ্বারও একটি। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল। মৃত্যুঞ্জয় বাক্সটি খুলবার আগে সেটা বন্ধই ছিল, কেউ সেটা ভাঙেনি। মৃত্যুঞ্জয় 10 বার করে প্রতিমার চারিদিকে ঘুরে হাতড়ে দেখল, কিছুই পেল না। পাগলের মতো হয়ে মন্দিরের দরজা খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটেছে। মন্দিরের তার দিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগলো। সকালবেলার আলো যখন পরিস্ফুট হয়ে উঠল, তখন সে বাইরের চণ্ডীমণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলো। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময় হঠাৎ করে চমকে উঠে শুনল, জয় হোক বাবা। সামনে উঠানে এক জটাধারী সন্ন্যাসী। মৃত্যুঞ্জয় ভক্তি ভরে তাকে প্রণাম করল। সন্ন্যাসী তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল, বলল, আপনি অন্তর্যামী, না হলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকে কিছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় তার 2 পা জড়িয়ে ধরে বলল, আপনি তবে তো সমস্তই জেনেছেন। কেমন করে হারিয়েছে, কোথায় গেলে ফিরে পাবো, সেটা না বললে আমি আপনার পা ছাড়ব না। সন্ন্যাসী বললেন, আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছে সেজন্য শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন বিবিধ উপাচারে তার সেবা করল।
পরদিন ভোরে নিজের গোয়াল ঘর থেকে লোটা ভরে দুধ দুয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল তখন তার পিতামহ একদিন চণ্ডীমণ্ডপে বসে তামাক খাচ্ছিল। তখন এমনই করে একটি সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই উঠানে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিবিধ মতো সেবার দ্বারা সন্তুষ্ট করল। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বলল, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একটু শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর থেকে কুলীন এনে তার এক কন্যার বিবাহ দিয়েছিলেন। তার এই দ্রোহত্ব বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড়লোক হয়ে উঠছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই ইহাদের অহংকার সহ্য করে থাকি, কিন্তু আর সহ্য হয় না। কি করলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে সেই উপায় বলে দিন, সেই আশীর্বাদই করুন। সন্ন্যাসী একটু হেসে বললেন, বাবা, ছোট হইয়া সুখে থাকো, বড় হইবার চেষ্টায় শ্রেয় দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলটো কাগজের লেখা বের করলেন। কাগজটি দীর্ঘ, কোষ্ঠীপত্রের মতো গোটানো। সন্ন্যাসী সেটি মেঝের ওপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানান প্রকার চক্রে নানান সাংস্কৃতিক চিহ্ন আঁকা। তার একদম নিচে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। তার আরম্ভটা কিছুটা এরূপ: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কয়ে দিলাম নিশানি, ইত্যাদি। হরিহর বলল, বাবা, কিছু তো বুঝলাম না। কাছে রেখে দাও, দেবীর পূজা করো, তার প্রসাদে তোমার বংশের কেউ না কেউ লেখা বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে, জগতে যার তুলনা নেই। হরিহর মিনতি করে বলল, বাবা কি বুঝিয়ে দেবেন না? না, সাধনার দ্বারা বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লুকোবার চেষ্টা করল। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথে দুঃখ এখনই শুরু হলো, কিন্তু গোপন করবার দরকার নেই, কারণ ইহার রহস্য কেবল একজন মাত্র ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না, অতএব এই সকলের সম্মুখে নির্ভয় খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহরের কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ এটি থেকে লাভবান হয়, বা পাছে তার ছোট ভাই শঙ্কর এটি ফলভোগ করতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনতলে লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যার নিষিদ্ধ রাত্রে দেবীর পূজা সেরে সে একবার করে এই কাগজটি খুলে দেখত। যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বোঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকে হরিহরকে মিনতি করতে লাগলো, দাদা, আমাকে এই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বলল, দূর পাগল, সে কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি সে পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে থাকলো। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকে সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হলো। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না। মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী প্রদত্ত কাগজখানি দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা বুঝতে পারল না।
মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সেই সন্ন্যাসী দত্ত লিখনের অধিকারী হয়েছে। তার অবস্থা উত্তরোত্তর যতই হীন হয়ে আসতে লাগলো, ততই অধিকতর আগ্রহের সহিত ওই কাগজখানির প্রতি সমস্ত চিত্ত নিবিষ্ট হলো। এমন সময় গত অমাবস্যা রাতে পূজার পর লিখনখানি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথাও অন্তর্ধান হয়ে গেল। মৃত্যুঞ্জয় বলল, সন্ন্যাসীকে ছাড়া হবে না, সমস্ত সন্ধান তার কাছ থেকেই মিলবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বেরোল। 1 বছর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাকোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানান কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হলো না। একটু পরে হঠাৎ তার মনে হলো, যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকোটি রেখে মুদিকে সচকিত করে এক দৌড়ে সে দোকান থেকে বেরিয়ে গেল, কিন্তু সে সন্ন্যাসীকে দেখতে পেল না। তখন সন্ধ্যা অন্ধকার হয়ে এসছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক করতে পারল না। দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞাসা করল, ওই যে মস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্যমুনির শাপে ওখানকার রাজা প্রজার সমস্ত দিন মরকে মরিয়াছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের ওপর পড়ে মশার জালে সর্বাঙ্গ চাপড়াতে লাগলো, আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে লাগলো। বারবার পড়ে সেই লিখনটি মৃত্যুঞ্জয় প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়েছিল। তাই এই অনিদ্রা অবস্থায় কেবলই তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাদা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার ঘুম আসলো, তখন স্বপ্নে এই 4টি ছত্রের অর্থ অতি সহজেই তার কাছে প্রকাশ হলো। রা নাহি দেয় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল, শেষে দিল রা, অতএব হলো ধারা, পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল বাকি থাকে, অতএব সমস্ত মিলে হলো ধারাগোল। এই জায়গাটার নামও তো ধারাগোল বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে আবার সে বনের মধ্যে যাত্রা করল। দুপুরে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর কুমুদের বন। পথের বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেখানে জল চিরে ভিজিয়ে খেয়ে দিঘির চারিদিকে ঘুরতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ে প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড বট গাছ আছে। তক্ষুনি মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে সে বেত ঝাড় ভেদ করে চলা একেবারেই অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করলো এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের অন্তরাল দিয়ে একটু দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেই দিকে লক্ষ্য করে মৃত্যুঞ্জয় একটা ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হলো। দেখল কাছে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই,
শুধু একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা আসন্ন হয়েছে। গ্রাম বহু দূরে, অন্ধকারে বনের পথ সন্ধান করে যেতে পারবে কিনা তাই এই মন্দিরে মানুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হলো। মন্দির থেকে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভেঙে দরজার কাছে পড়েছিল। সেই পাথরের ওপর বসে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটি চক্র আঁকা। তার মধ্যে কিছু স্পষ্ট, কিছু লুপ্তপ্রায় ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয় সুপরিচিত। কত অমাবস্যা রাত্রে পূজাগৃহে সুগন্ধ ধূমে তুলাটো কাগজে আঁকা এই চক্রচিহ্নের ওপর ঝুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্রমনে সে দেবীর প্রসাদ যন্ত্রণা করেছে। আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত কাছে এসে তার সর্বাঙ্গ যেন কাঁপতে লাগলো। পাছে তীরে এসে তরি ডোবে, পাছে সামান্য একটু ভুলে তার সমস্ত নষ্ট হয়, আর পাছে সেই সন্ন্যাসী আগে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে যায়। এই ভয়ে তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এখন যে তার কি কর্তব্য তা সে ভেবে পেল না। তার মনে হলো সে হয়তো এই ঐশ্বর্য ভাণ্ডার ঠিক ওপরেই আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে আসলো। ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূর বনের মধ্যে আগুনের শিখা দেখা গেল। মৃত্যুঞ্জয় তার প্রস্তরাসন ছেড়ে উঠে পড়ে এই শিখা লক্ষ্য করে চলতে লাগলো। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির ভেতর থেকে স্পষ্ট দেখতে পেল সেই পরিচিত সন্ন্যাসী আগুনের আলোয় সেই তুলটো লেখা মেলে ধরে একটি কাঠি দিয়ে ছাইয়ের ওপর একমনে অঙ্ক করছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলনের লেখা। আরে ভণ্ড চোর! এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে শোক করতে নিষেধ করেছিল বটে। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে, আর একটা মাপকাঠি দিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে আবার সে অঙ্ক কষছে। এমনি করে রাত্রি যখন শেষ, যখন নিশান্তের শীতবায়ুতে বনস্পতির অগ্রশাখায় পল্লবগুলি মর্মরিত হয়ে উঠল, তখন সন্ন্যাসী এই লিখনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। এটা সে বুঝতে পারল যে সন্ন্যাসী সাহায্য ছাড়া এই লিখনের রহস্যভেদ করা সাধ্য হবে না। সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না সেটাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি ছাড়া অন্য উপায় নেই। কিন্তু গণনায় বারবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে শেষে সন্ন্যাসী সুড়ঙ্গের পথ আবিষ্কার করেছে। সুড়ঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিতের গায়ে শ্যাওলা পড়েছে। মাঝে মাঝে এক এক জায়গায় জল চুয়ে পড়ছে। কিছু জায়গায় কতকগুলো ব্যাঙ গায়ে গায়ে স্তূপাকার হয়ে ঘুমোচ্ছে। এই পিচ্ছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সামনের দেয়াল আছে, পথ শেষ। কিছুই বুঝতে পারলেন না। দেওয়ালের সর্বত্র লৌহ দণ্ড দিয়ে জোরে জোরে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না, কোথাও ফুটো নেই। এই পথের যে এইখানেই শেষ তা নিঃসন্দেহ। আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সে রাত্রি এমনই করে কেটে গেল। পরদিন আবার গণনা সেরে সুড়ঙ্গে প্রবেশ করলেন। সেই দিন গুপ্ত সংকেত অনুসরণ করার আগে একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে একটি শাখা পথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ শেষ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাতে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি। আজ আর আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা পোশাকার শেষ নেই। কোথাও এত সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলকের ঘরের মতো জায়গায় এসে পৌঁছালেন। সেই ঘরের মাঝখানে একটা বড় পাতকুয়ো। মশালের আলোয় সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড শিকল
কুয়োয় নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণ বলে ঠেলে এই শিকলটিকে অল্প একটুখানি নাড়াতেই ঠং করে একটা শব্দ কুয়োর ভেতর থেকে উঠে ঘরময় প্রতিধ্বনিত হতে লাগলো। সন্ন্যাসী উচ্চস্বরে বললেন, পেয়েছি, পেয়েছি। যেমন বলা অমনি সেই ঘরে ভাঙা দেওয়াল থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটি কোনো জিনিস ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই আকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশালটি পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতড়াতে গিয়ে তার হাতে একটি মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটা অচেতন হয়ে গেছে। তখন চকমকি ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশালটা ধরালেন। ইতিমধ্যে সেই লোকটিরও জ্ঞান ফিরেছে, আর উঠবার চেষ্টা করে ব্যথায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে, তোমার এই মতি হলো কেন? বাবা, মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামনে হতে পারিনি, পিছলে পড়ে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমাকে মেরে তোমার কি লাভ হতো? লাভের কথা তুমি জিজ্ঞাসা করছো? ও, তুমি কিসের লোভে আমার পূজা ঘর থেকে লিখনখানি চুরি করে সেই সুড়ঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতামহকে যে সন্ন্যাসী এই লিখনখানি দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদের বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদের বংশের প্রাপ্য। তাই আমি এ কদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পিছনে ধরেছি। আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পিছনে এসে ওই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটা অত্যন্ত পিছল, আমি পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো। কিন্তু তুমি এটা নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এ ধন আমার ব্রাহ্মরক্ত গৌরক্ত তুল্য হইবে। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতামহ এই ধনের ওপরে সমস্ত মন রেখে মারা গেছেন। এই ধনের ধ্যান করতে করতে আমরা দরিদ্র হয়েছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলে আমার খাওয়া ঘুম ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি। এই ধন তুমি আমার চোখের সম্মুখে কখনো নিতে পারবে না। মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের একটি ছোট ভাই ছিল, তার নাম ছিল শঙ্কর। হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে বেরিয়ে গেছেন। আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণে এই গুপ্তধনের ওপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করেছিল, তার বংশের আত্মীয় এসে সে দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা, সন্ন্যাসীর কাছ থেকে লিখন পেয়ে অবধি আমার কাছে সেটা বিবিধ মতে লুকোবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার লোভ ততই বেড়ে উঠল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে ওই লেখাটি লুকিয়ে রেখেছিলেন। আমি তার সন্ধান পেলাম, আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো, সেদিন আমি
এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বেরোলাম। আমারও ঘরে অনাথা স্ত্রী আর একটি শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তর ভ্রমণ করেছি, তা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। সন্ন্যাসীর দেয়া এই লেখা নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবে, এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার এই কাগজের সন্ধান পেয়ে তা চুরি করবারও চেষ্টা করেছে। এইভাবে কত বছর এর পর বছর কেটেছে। আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্বজন্মের পুণ্যের বলে হুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা, তৃষ্ণা দূর করো, তাহা হইলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আপনি তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের আগুন নিভিয়ে দিলেন। তার প্রসাদে আকাশের আলোক আর ধরনের শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের নিচে শীতল সায়াহ্নে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা ঈষৎ একটু হাসলেন। সে হাসির অর্থ তখনও বুঝিনি, আজ বুঝেছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ছাই হয় না। কাগজখানা যখন চিহ্ন রইল না, তখন আমার মনে চারিদিক হতে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে উঠল। আমি মনে করলাম, এখন থেকে আমার আর কোনো ভয় নেই। আমি জগতে কিছুই চাই না। এর কিছুদিন পরে পরমহংস বাবার সঙ্গ ছাড়লাম। তাকে অনেক খুঁজলাম, কোথাও আর দেখা পেলাম না। আমি যখন সন্ন্যাসী হইয়া নিরাসক্ত মনে ঘুরে বেড়াতে লাগলাম, অনেক বছর কেটে গেল। সেই লেখার কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগোলের বনের মধ্যে প্রবেশ করে এই ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম। দুই একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতরে কিছু জায়গায় নানা প্রকার চিহ্ন অঙ্কন করা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এতকালে বহুদিন যার সন্ধানে ঘুরছিলাম, তার যে নাগাল পাওয়া যাচ্ছে তাতে আমার সন্দেহ রইল না। আমি বললাম, এখানে আর থাকা হবে না, এ বন ছেড়ে চললাম। কিন্তু ছেড়ে যাওয়া হলো না। মনে হলো দেখাই যাক না কি আছে। কৌতূহল একেবারে নিবৃত্ত করে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বাবার মনে হতে লাগলো, কেন যে কাগজখানা পুড়িয়ে ফেললাম, সেটা রাখলেই বা ক্ষতি কি ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার নিতান্ত দুরবস্থা দেখে মনে করলাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই গরিবরা তো গৃহী, সেই সম্পদ এদের জন্য উদ্ধার করে দিলে তাতে দোষ নেই। সেই লেখা কোথায় আছে জানতাম, তা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হলো না। তারপর একটি বছর ধরে এই কাগজটি নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করেছি আর সন্ধান করেছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারবার বাধা পেতাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরো বেড়ে চলত। উন্মত্তের মতো দিন রাত এই একই অধ্যাবসায় নিবিষ্ট থাকলাম। ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করেছো তা জানতে পারিনি। আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখতে পারতে না। কিন্তু আমি তন্ময় হয়েছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্ট আকর্ষণ করতো না।
তারপরে যা খুঁজছিলাম আজ এইমাত্র সেটা আবিষ্কার করেছি। এখানে যা আছে পৃথিবীতে কোনো রাজরাজস্বরের ভাণ্ডারে এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে। এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ, কিন্তু এই সংকেতও আমি মনে মনে ভেদ করেছি। সেই জন্যই পেয়েছি বলে মনের উল্লাসে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি সন্ন্যাসী, তোমার তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে এই ভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি ওই যে পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মস্কে ভেদ করেছে। তৃষ্ণার কারাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমংশদেবের হাসি এতদিন পরে আমার অন্তরে কালন্য দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বলিয়ে তুলল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে আবার কাতর স্বরে বলল, তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই, আমাকে এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না। বৎস, তুমি তোমার এই লিখনটি নাও। যদি ধন খুঁজে নিতে পারো তবে নিও। এই বলে তার জ্যোষ্ঠীয় লেখাটি মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় জ্যোষ্ঠীর ওপর ভর করে হাতড়ে সুড়ঙ্গ থেকে বেরোবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল। গোলকধাঁধার মতো বারবার বাধা পেতে লাগলো। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ল এবং ঘুম আসতে দেরি হলো না। ঘুম থেকে যখন জাগলো তখন রাত্রি কি দিন কি কত বেলা হলো তাও জানবার কোনো উপায় ছিল না। অত্যন্ত ক্ষুধাবোধ হলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত থেকে চিড়ে খুলে খেল। তারপর আর একবার হাতড়ে সুড়ঙ্গ থেকে বেরোবার পথ খুঁজতে লাগলো। নানান স্থানে বাধা পেয়ে বসে পড়ল। তখন চিৎকার করে ডাকলো, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। কিছু দূর থেকে উত্তর এলো, আমি তোমার কাছেই আছি, কি চাও বলো? মৃত্যুঞ্জয় কাতস্বরে বলল, কোথায় আছে ধন? আমাকে দয়া করে দেখিয়ে দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারবার ডাকলো, কোনো সাড়া পেল না। এরই মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল। চিৎকার করে ডাকলো, ওগো, আছো কি? কাছ থেকে উত্তর পেল, এখানেই আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আমি আর কিছু চাই না, আমাকে এই সুড়ঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? না, চাই না। তখন চকমকি ঠোকার শব্দ উঠল, আর কিছুক্ষণ পরে আলো জ্বলে উঠল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এ সুড়ঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও কি ধন পাব না? তৎক্ষণাৎ মশাল নেমে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর! বলে সেখানেই বসে পড়ে ভাবতে লাগলো। সময়ের কোনো পরিমাপ নেই, অন্ধকারে কোনো অন্ত নেই।
মৃত্যুঞ্জয় ইচ্ছা করতে লাগলো তার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটা ভেঙে চূর্ণ করে ফেলে। আলোক আকাশ আর বিশ্ব ছবির বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে যষ্টি আর এক হাতেও সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগলো। বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপরে একটা মরচে পড়া লোহার দ্বার খোলার শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় অবসর হয়ে যেন একটা ঘরে প্রবেশ করলেন। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে চারিদিকে দেওয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, এসো না আমার, এসো না আমার, এ আমি কোনো মতেই ফেলে যেতে পারবো না। আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু, চিরা আর বড় এক খুঁটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বাইরে আসলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লৌহদ্বার কপাট বন্ধ হলো। মৃত্যুঞ্জয় বারবার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট স্বর্ণখণ্ড টেনে মেঝের ওপর ফেলতে লাগলো, কোলের ওপর তুলতে লাগলো, একটার ওপর একটা আঘাত করে শব্দ করতে লাগলো, সর্বাঙ্গের ওপর বুলিয়ে তার স্পর্শ নিতে লাগলো। অবশেষে শান্ত হয়ে সোনার পাত বিছিয়ে তার উপর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারিদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো পৃথিবীর ওপরে হয়তো এতক্ষণে প্রভাত হয়েছে। সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে, পুকুরের ধারে, বাগান থেকে ভোরের যে একটি স্নিগ্ধ গন্ধ উঠত, তাই কল্পনা তার নাকে যেন প্রবেশ করতে লাগলো। সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো দুলতে দুলতে কলরব করতে করতে সকালবেলায় পুকুরের জলের মধ্যে এসে পড়ছে। আর বাড়ির ঝি পামা কোমরে কাপড় জড়িয়ে তার ডান হাতের ওপর অনেকগুলো পিতলের কাঁসা থালাবাটি নিয়ে ঘাটে উপস্থিত হয়েছে। মৃত্যুঞ্জয় দরজায় আঘাত করে ডাকতে লাগলো, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দ্বার খুলে গেল। সন্ন্যাসী বললেন, কি চা? আমি বাইরে যেতে চাই, কিন্তু সঙ্গে এই সোনা দুটো একটা পাতও কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বাললেন, পূর্ণ কমণ্ডুল একটি রাখলে, আর উত্তরীয় থেকে কয়েক মুঠো চিড়ে মেঝের ওপর রেখে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে সেটা দুমড়িয়ে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলল। সেই খণ্ড সোনাগুলোকে নিয়ে ঘরের চারিদিকে লোহখণ্ডের মতো ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে কামড়ে সোনার পাতের উপর দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপরে বারবার পদাঘাত করতে লাগলো। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন ফেলাছেড়া করতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চেপে গেল। তার ইচ্ছা করতে লাগলো এই রাশিকৃত সোনাকে চূর্ণ করে ধুলোর মতো সেটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে উড়িয়ে দেয়, আর এইভাবে পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজাকে সে অবজ্ঞা করতে পারে। এমন করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে শান্ত দেহ ঘুমিয়ে পড়ল।
ঘুম থেকে উঠে সে আবার তার চারিদিকে সোনার স্তূপ দেখতে লাগলো। সে তখন দ্বারে আঘাত করে চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, ও সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, সোনা চাই না। কিন্তু দরজা খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দরজা খুলল না। এক একটা সোনার পিণ্ড নিয়ে দরজার ওপর ছুঁড়ে মারতে লাগলো, কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুক দমে গেল। তবে কি সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকিয়ে মরতে হবে? তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হলো। বিভীষিকায় নিঃশব্দ কঠিন হাস্যের মতো এই সোনার স্তূপ চারদিকে স্থির হয়ে রয়েছে। তার মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে, ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বেদনার কোনো সম্বন্ধ নেই। এই সোনার পিণ্ডগুলো আলো চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। ইহার এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে কঠিন হয়ে স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? সেই গোধূলির স্বর্ণ, যে স্বর্ণ কেবল কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কাঁধে বিধায় নিয়ে যায়। তারপরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বলে, বধূ ঘরের কোণে সন্ধ্যাদীপ স্থাপন করে, মন্দিরে আরতির ঘণ্টা বাজে। গ্রামের ঘরে অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠানের প্রান্তে সন্ধ্যার পর ঘুমোতে থাকতো, সে কল্পনাও তাকে যেন ব্যথিত করতে লাগলো। ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাত্রে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে ধীরে ধীরে গ্রামের বাড়ি মুখে আহার করতে চলে গেছে। এই কথা স্মরণ করে তার মনে হতে লাগলো, মুদি কি না সুখে আছে। আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন বাড়ির ফিরছে। সংঘচ্যুত সারথিকে উচ্চস্বরের ডাক পাড়ছে, দল বেঁধে খেয়া নৌকা পার হচ্ছে। মেঠো রাস্তা ধরে শস্যক্ষেত্রের আল বেয়ে পল্লীর উঠানের পাশ দিয়ে চাষি লোক হাতে দুটো একটা মাছ ঝুলিয়ে মাথায় একটা চুবড়ি নিয়ে অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণলোকে গ্রামে গ্রামান্তরে চলেছে। পৃথিবীর ওপর এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম হয়ে নিজের জীবন মেশাবার জন্য শতস্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের আহ্বান এসে পৌঁছাতে লাগলো। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণবকে চেয়ে তাহার থেকে দুর্মূল্য বোধ হতে লাগলো। তার মনে হতে লাগলো, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননীর পৃথিবীর ধুলোয়, সেই উন্মুক্ত আলোকিত নীল আকাশের নিচে সেই ঘাসের গন্ধের বাতাস বুক ভরে একটিমাত্র শেষ নিঃশ্বাস গ্রহণ করে মরতে পারি, তাহলে জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলে উঠল, আমি আর কিছু চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, এই অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার গাড়দ থেকে বাইরে বেরোতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাবে না? না, যাব না। একবার দেখে আসবারও কৌতূহল হয় না? না, আমি দেখতেও চাই না। আমাকে যদি ভিক্ষা করেও বেড়াতে হয়, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাতে ইচ্ছা করি না। আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে এ গভীর কূপের সম্মুখে নিয়ে গেল। তার হাতে সে লিখনপত্র নিয়ে বললেন, লেখাটি নিয়ে তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে নিক্ষেপ করল।
এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।